बोल हरि, बोलो हरि, बोल हरि। राम नाम सत्य है। দেখুন অরিজিনাল গঙ্গা জল এনেছে, একদম পিওর গঙ্গা জল, ঋষিকেশ থেকে গো, গঙ্গোত্রী গঙ্গা জল। হ্যাঁ, ভেবেছিলাম ফোকলার মুখে দিতে লাগবে, সত্যি কথা বলছি। না তোমরা বলবে গঙ্গা জল তো পশ্চিমবঙ্গে আছে, আছে তো ঋষিকেশ যেখানে কিনা গঙ্গোত্রী মানে গঙ্গার উৎস, সেখান থেকে আনা, আমার নিজের হাতে গঙ্গা জল ওখান থেকে আনা, সেই নদীর জল, গঙ্গার নদীর জল। ভেবেছিলাম রাম নাম সত্য বলো হরি, হরি বল, সবাই মিলে বাজাও ফোকলা নামের ঢোল, বলো হরি, হরি বল। ভেবেছিলাম ফোকলার খুব শিগগিরই দরকার পড়বে এই গঙ্গা জলের। ও মা, ফোকলা দেখি ভিডিও করলো টকবগিয়ে তাকিয়ে, এই যে গঙ্গা জলগুলি আনলাম সেগুলির কি হবে? ফোকলা তুই শুধরাবি না রে, কোনোদিনও শুধরাবি না। ফোকলা ওই পুরনো ভিডিও ছাড়লো, ও অসুস্থ করে সারাদিন বসে বসে টুক 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 করে একটুখানি করে এডিট করেছে, তাই তো? স্টার্টিংয়ে কি দেখালো, ভিডিওটা শুরু করলো বাসি বাসন টসন ধোয়া গেছে। আরে তুই তো নিজেই বাসি, তো তুই তোর শরীর থেকে এটো গন্ধ বেরোয়, এটো গন্ধ। ও মাগো কি ঠোঁট, ভিডিওটা দেখতে আমার ইচ্ছে করে না তো, ঠোঁটটার যন্ত্র। তোমরা বলবে দিদি ফোকলা কেন ভিডিও করলেন না? ও তো নিজেই বাসি, হ্যাঁ পুরো এটো একটা। হ্যাঁ, তার জন্য তো অন্যের বউ ভাগিয়ে নিয়ে আসে। হ্যাঁ, এটো না হলে কেউ এটো এটো জিনিস খেতে ভালোবাসে বলো? তোমরাই বলো। যদি আমি ফ্রেশ হই, হ্যাঁ আমি তো ফ্রেশের দিকে তাকাবো। তা আমি যখন নিজে এটো হব তখনই আমি কিন্তু এটো জিনিস তাকাবো, নাহলে অন্য আরেকজনের স্ত্রী, একটা সুন্দর ফুটফুটে বাচ্চার মাকে আমি কেন ভাগিয়ে নিয়ে আসবো? কেন দুনিয়াতে এত কুমারী মেয়ে, এত গরিবের মেয়ে, এত মেয়ে যাদের বিয়ে হয় না দহেজের জন্য, মানে ডাউরি কি বলে বাংলাতে, দহেজ ডাউরিকে বাংলা কি বলে, পণ, পণ, পণের জন্য বিয়ে হয় না। তো এরকম অনেক মেয়ে যারা কিনা ফেসবুক টেসবুক করে, তাই তো? তো তাদের থাকতে ও এই একটা বাচ্চাকে মা ছাড়া করলো। হ্যাঁ, এইরকম পুরুষকে কি দিয়ে মানলে যে মন শান্তি হয় আমি জানি না। বিশ্বাস করবেন, সোনা বাবাকে দেখলে কষ্ট লাগে। শুধু এই একটা লোকের জন্য আজকে সংসারটা ভেঙে চুরমুর হয়ে। তোমরা বলবে একটা লোকের জন্য না, চোপা তো আছেই, চোপা তো আছে, চোপাকে তো নষ্ট, এটা নষ্ট করেছে না। চোপা তো অতটা এখান থেকে খেলেনি, এ তো এখান থেকে খেলেছে। চোপা এখান থেকে খেলেনি, চোপা খেলেছে হিরোইন ভাব নিয়ে মুম্বাইতে ফ্ল্যাটে থাকবে, ঘুরবে। আর সে খেলেছে 1 লাখ টাকার জন্য। তো তারপর বাসন টাসন ধুয়ে বাবাকে জিজ্ঞেস করবে, বাবার সঙ্গে মিটিং করে ও জিজ্ঞেস করবে মানে কি বাবা ভক্ত, মা ভক্ত, একদম শ্রবণ কুমার। অনেকে বলে না প্রদীপকে নকল করছে। হ্যাঁ, প্রদীপকে নকল করা যায়, কিন্তু প্রদীপ হওয়া যায় না, হওয়া যায় না। ও সত্যি মা বাবা ভক্ত। মা বাবা ভক্ত হলে বারবার মা বাবার নাকটা এভাবে কাটাতো না। একবার প্রেম করে বিয়ে করলো, ওইটাও চলে গেল, উড়ে গেল। তারপর আবার এইখানে এই আরেকটা বিয়েওয়ালা বাচ্চাওয়ালা মাকে নিয়ে আসলো, বাবা মার নাক তো কাটে না। আর যেহেতু তো জয়েন্ট ফ্যামিলি, এত বড় ফ্যামিলি, নাক কাটছে না, তাহলে নাকটাও কাটার হিম্মত করলো। নাহলে মুম্বাইতে সাতামা চাকরি করতো, সেখানে মাছি উঠছে ওর মুখে, শরীরে, কি হারে খেয়ে ও পড়ে আছে। একটা মানুষ খেয়ে পড়ে আছে এই অবস্থা, যেখানে মাছি উঠছে, ভাবা যায়? তো সেখানে তখন বাবা মার কথা মনে পড়ে না? বাবাকে জিজ্ঞেস করবে কি রান্না করতে পারবে। তারপর কি রান্না করলো? ডাল, আলু ভাজা, ডিমের তরকারি। মানে সে ভীষণ মানে গুণবত্তা পুরুষ লোক। আচ্ছা, এইখানেও সে চোপাকে ঠুকলো। গত 1.5-2 মাস ধরে, 2-2.5 মাস ধরে আমার ঠিক অভ্যাস নাই। হ্যাঁ, তো 2-2.5 মাস আমরা জানি ফেব্রুয়ারির 1st থেকেই, হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডে আগের থেকেই ওর সাথে একটা চোপার ঝগড়া শুরু হয়েছে। মানে ফেব্রুয়ারি টু মার্চ, মার্চ টু এপ্রিল, এপ্রিলের আজকে মানে হাফ চলে গেছে, ভেবেছেন তো? এইখানেও সে কিন্তু চোপাকে ঠুকলো। এই 2.5 মাস ওয়ার্ডটা ইচ্ছে করে বললো, যাতে যারা আমাদের মতো লোক, কন্ট্রোভার্সি পিএনপিসি ওয়ালা কাকিমা, এরা ধরবে। এই 2-2.5 মাস ওয়ার্ডটা এর জন্য ইনক্লুড করলো, 2-2.5 মাস ধরে ও রান্না করছে না, অভ্যাসটা নেই, কারণ চোপার ফ্ল্যাটে থাকছে না। চোপার ফ্ল্যাটে থাকছে না তো রান্না করতে লাগছে না। চোপার ফ্ল্যাটে মোটামুটি রান্না চোপার বাপ থাকতে বাবাই করতো, আর বাবা না থাকলে বোধহয় ও করতো। চোপা যে রান্না বান্না করে না, এটা গত 2-2.5 মাস ধরে আমরা দেখতে পাচ্ছি। আইদার মা আসছে, রান্না করছে, নিজে খাবার নিয়ে আসছে। হ্যাঁ, মানে রেয়ার। লাস্ট 2-2.5 মাসে আপনারা কদিন রান্না করে দেখেছেন নিজেরা বলুন তো? একদিন মাংস আনলো, দেখলাম রাত্রে হঠাৎ করে দেখি মাংস মানে রান্না টান্না হয়ে গেছে, খালি ও ঘাঁটছে, বলছে মাংস রান্না হয়ে গেছে। সেটা মাংসটা মোটেই ও রান্না করি। তখন আমি বলেছিলাম যে মাংসটা তুমি রান্না করনি, অন্য কেউ রান্না করেছে।
সেই মাংসটা ও রান্না করেনি। এছাড়া আগেও সবজি কুটতে আমরা দেখেছি, রান্না করতে দেখিনি। রান্না হয়ে গেছে এরকম করে দেখিয়েছে, তাই না? খুব কম ওই ভাজি টাজা করলে তখন দেখিয়েছে ভাজাটা বসিয়েছি করছে এরকম। তো ও যে রান্না করতো 2-2.5 মাস যে ওখানে রান্না করতো মাঝে মাঝে, সবসময় না হলো, মানে ও বলছে অভ্যাসটা চলে গেছে। প্রতিটা সেকেন্ড ও চোপাকে, এটাকে বলে কি স্লো পয়জনের মতো করে স্লো ব্ল্যাকমেলিং। মানে ওই যে অনিয়নের বলি না আমরা, পিল অফ অনিয়ন আমরা খোলস ছাড়াই, ঠিক সেরকম করছে ও। মানে ওই 1.5 বছর ধরে অভ্যাস আছে, এডিটিং করেছি, পয়েন্ট। জুয়েলারির দোকান খুলতাম, পয়েন্ট। 2 থেকে 2.5 মাস ধরে রান্নার অভ্যাস চলে গেছে, পয়েন্ট। এভাবে ও জয়েন্টে জয়েন্টে কথা বলে চোপাকে, পয়েন্টে পয়েন্টে কথা বলে চোপাকে জয়েন্টে জয়েন্টে ব্যথা দিয়ে দেবে। হ্যাঁ, আর তোর এই জয়েন্টগুলি আমরা ভাঙবো। ওই বল হরি হরি বল, বল হরি হরি বল, তোর জয়েন্ট আমরা ভাঙবো। তুই পয়েন্টে কথা বলবি আর জয়েন্ট আমরা ভাঙবো। এত বাধ্যের ছেলে বাবাকে জিজ্ঞেস করে রান্না করে, এত বাধ্যের ছেলে বাবাকে জিজ্ঞেস করবে চায়ের সাথে টিফিন কি খাবে। ও বাবা, টুরু লাভ, বাপ মার জন্য একটা টুরু লাভ। তারপরে কি বললো যে আমি তো আর ভাবতে পারিনি আমাকে ক্যামেরার সামনে আসতে হবে। তা তো ভাবনি তুমি ক্যামেরার সামনে, তুমি ক্যামেরার পেছনেই থাকবে, থাকে অন্যের ঘাড়ের মধ্যে পা রেখে রোজগার করবে, একদম চাকাচাক চাকাচক টাকা রোজগার করবে, তাই না? একটা ছেলে, তুমি এমন ছেলে নিজে একটা মোবাইল কিনতে পারোনি, তোমার মোবাইলটাও চোপার টাকায় তুমি কিনেছিলে, সেই মোবাইলটাই চোপা রেখে দিয়েছে। আর বলছে আমি আমার মার মোবাইল দিয়ে ক্যামেরা করি। তারপর রান্নাবান্না করলো, খাওয়া হয়ে গেল, দেখালো প্রচণ্ড ডিসিপ্লিন। 2 থেকে 2:30টার মধ্যে ওদের বাড়িতে খাওয়া হয়, রাত্রে 10:30 থেকে 10:35। বাবা, এত ডিসিপ্লিন মার্কা ছেলে, সেই বাড়ির ছেলে এইরকম হইল কেমনে? হ্যাঁ, এত ডিসিপ্লিন মার্কা ছেলে ফেসবুকে এত লোকের সাথে প্রেম নিবেদন করে কেমনে? হ্যাঁ, বাবা মা এত ভালো, এত ভদ্র, এত ঈশ্বর ভক্ত। তারপর ঠাকুর ঠুকুর দিল, বৃহস্পতিবার তো, তাই ঠাকুর ঠুকুর দিয়ে ঘর টর গুছালো, এবং ঠাকুর ঘরে মোবাইলটা নিয়ে যায় না। তারপরে একটু ঘুমালো। হ্যাঁ, পুরুষ লোক হয়েও দিনে ঘুমায়, রান্না বান্না করে ঠাকুর টুকুর দিয়ে ঘুমালো, ঘুমিয়ে আবার বিকেলে ভাটার প্রচুর কাস্টমার আসবে, এইটুকুন দোকানে প্রচুর কাস্টমার আসে। সেই প্রচুর কাস্টমারগুলি কিন্তু আমাদেরকেও দেখালো না, হিম্মত নাই, লজ্জা লাগে, শরম লাগে। ও মাঝে মাঝে শরম আছে, ও একেবারে লজ্জা ঘৃণাহীন মানুষ না, একটু শরম আছে, দেখালো না। তারপরে সন্ধ্যা দিতে ঠাকুর এসেছে, ঠাকুর ঘরে মোবাইল নিয়ে যাওয়া যায় না, কারণ ও অনেক জায়গায় মোবাইল নিয়ে যায়। কোথায় মোবাইল নিয়ে যাস? লেট্রিনে? ছি, মোবাইল সেটা নিয়ে যাবি কেন? মোবাইল তুই বিছানায় শুয়ে দেখবি বা সোফায় বসে দেখবি। হ্যাঁ, অনেক জায়গায় মোবাইলকে নিয়ে যায়, ঠাকুর ঘরে নিয়ে যায় না। মোবাইল তো আর ধোয়া যায় না। ও বাবা, একদম সংস্কৃতির মহাপণ্ডিত। হ্যাঁ, তুই লেট্রিনে মোবাইল নিয়ে যাস, খাটাস, একেবারে খাটাস, সব দিক খাটাস। তুই এটো পাতায় খাস, অন্যের বউকে নিয়ে আসিস, পুরো এটো। তোর নজরটাই হচ্ছে মানে গুয়ের দিকে, মোবাইলকে তো একটু নিয়ে যাস, তাই না? তার জন্য মোবাইল ধরার চিন্তা করছিস। তারপরে একটু বিকেলে চা টিফিন। ও বাবা, ওই দিনও চা টিফিন খাওয়ার জন্য মা কই খুঁজতে খুঁজতে মাকে গেল, দেখলো মা অন্য বাড়ির এগরোল বানাচ্ছে। আজকেও চা টিফিন, বাবা চা টিফিন দেখলাম। আরে দোকানই তো আছে কেক সেক বিস্কিট, ওইগুলি দিয়ে টিফিনে যাবে। ও কি পাকোড়া চোকড়া বানাবে? ওই দিন তো পিছিয়ে পাকোড়া বানিয়ে দেখিয়েছে। হ্যাঁ, তো ওটাই ভাব দেখো, হি ইজ এ গ্রেট কুক। হ্যাঁ, এমনই হবে, যার কোনো কর্ম নাই সে গ্রেট কুকই হবে। বাবার হোটেলে খাওয়া, অন্যের কাঁধে বহর রেখে খাওয়া, হ্যাঁ, অন্যের খরচে চলা, অন্যের বউ নিয়ে ফুর্তি করা, সব কিছু অন্যের, নিজের কিচ্ছু নাই। বাবার তৈরি বাড়ি, বাবার তৈরি দোকান, অন্যের বউ, সব অন্যের। ধার করা মানুষগুলি সারা জীবন ধার করেই চলে। নিজে খেটে খুঁটে কাজ করার হিম্মত থাকতে লাগে। এমনও ছেলে আছে আর 2টা বোন 3টা বোন কাজ করে। হ্যাঁ, অভাব নাই তাও কাজ করে। কেন? নিজে খাটবে, নিজে রোজগার করবে, তার জন্য, অভাবের জন্য না, নিজে রোজগার করবে তার জন্য। তো তারপর সে রাত্রেবেলা বাবাকে জিজ্ঞেস করলো, বাবা বললো খাওয়ারগুলি আছে সেগুলি একটু গরম করে নিয়ে আয়। রাত্রেবেলা ও আর খেলো না, কারণ রাত্রের থেকেই ওর শরীরটা একটু খারাপ করছিল। যেই ড্রেসটাতে রাত্রেবেলা ও পরে ঘুমিয়েছিল, মানে এন্ড করার আগে, সেই ড্রেসটা পরেই কিন্তু ও শর্টস দিয়েছিল। আর আজকে সকালবেলা যখন ভিডিওটাগুলি করছিল, দেখবেন চোখ দুটা লাল হয়েছিল।
চোখের মধ্যেই ছিল আগের দিন রাত্রের নেশার ওষুধের ওষুধ, চোখগুলি দেখবেন লাল হয়েছিল। যেই ড্রেসটা পরে ওর অসম্ভব শরীর খারাপ লাগছিল সেটা পরেই ঘুমিয়ে গেছে। তারপরে পরের দিন সকালবেলা তো বাড়িতে ডাক্তার আসলো, ডাক্তার আসার পর আবার সেই ড্রেসটা পরেই, হ্যাঁ, রোগটা কি হয়েছে কিন্তু বললো না, জ্বর হয়েছে না পায়খানা হয়েছে, ও রান্না করছে ধোয়া টোয়া হাত দয় নাই বোধ হয়, নাকি ওই দিন না পেয়ে খেয়েছে, জেঠির বাড়িতে মাটন সটন খেয়েছে, ওটা তো হতে পারে। রোগটা কি বলেনি, বাড়িতে ডাক্তার এসেছিল, শরীরটা দুর্বল লাগছিল ওর খুব, মানে মেয়ে মানুষের মতো দুর্বল লাগে, মাথা ঘুরায়, ভাগ্যিস বলে না টক খেতে ইচ্ছা করে, মাথা ঘুরায়, দুর্বল লাগছিল, শরীরটা দুর্বল লাগলে মানুষের বেশি করে খায়, তাই না, যে দুর্বল লাগছে একটু কিছু খেয়ে নাও তাহলে দুর্বল হয়ে যাবে, একটু ডিম সিদ্ধ খাও, একটু ইসে খাও, এটাই বলে। দুর্বল লাগছিল দেখে ও আর খায় নাই, ও বাবাকে, তারপরও এত ভালো শ্রবণ কুমার, বাবাকে খাওয়ার দিয়ে ও বিছানায় নেবে, মানে অসুখ তো যায়, অসুখ দাঁড়া, আগে বাবাকে খাওয়ার দেই, আগে ঘর দরজা গুছাই, তারপর তুই আসিস, তাই না, তাই না? হ্যাঁ। তারপরে সারা রাত যাওয়ার পর হঠাৎ করে সকালবেলা ওর মারাত্মক শরীর খারাপ হয়ে গেল, ডাক্তার আনতে, ডাক্তার আবার বাড়িতে নিয়ে আসলে, দামরা মারার ছেলে হেঁটে গিয়ে ডাক্তার যেতে পারে নাই, ও বলল আর আমরা বিশ্বাস করলাম। হ্যাঁ, তোর মতো অবিশ্বাসীকে কেউ বিশ্বাস করে রে, তোর মতো অবিশ্বাসীকে বিশ্বাস করে, চোপা করতে পারে, আমরা না। হ্যাঁ, তুই খেলছিস খেল, তুইও খেলছিস, চোপাও খেলছে, কিন্তু বিশ্বাস আমরা করব না। আর বলছে কখনো ভাবিনি ক্যামেরার সামনে আসতে হবে, তার তো বড় বড় কথা বলতাম, সোশ্যাল মিডিয়াতে আমি থাকবো না, সোশ্যাল মিডিয়াতে আমি আসবো না। আর কি আসবি না তুই, 2 টাকা রোজগার করার ক্ষমতা নাই তোর, 2 টাকা এখন পেয়েছিস যে না এইবার পাবলিক আমাকে দেখবে, পাবলিক আমাকে ভাববে যে হ্যাঁ এর রোজগারের ক্ষমতা আছে, পাবলিক এখন আমাকে দেখবে, কারণ চোপার কেসগুলি চলছে এখন ডে বাই ডে, ওই 2.5 মাস 1.5 বছর এডিটিং এইগুলি বলে 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 আমি একটা করে ভিডিও করতে পারবো। কয়দিন খাবে, কিন্তু রেগুলার খাবে না, ওই কয়েকদিন খায়, পাবলিক থেকে কদিন খাবে, বেশি দিন খাবে না, ওই যতদিন ডিভোর্স না হয়। আর তোর কথা কিচ্ছু যায় আসে না, যারা চোপাকে ভালোবাসে ওরা চোপা সঙ্গে তুই ছিলি, তুই ঘুমিয়েছিস, বেড শেয়ার করেছিস, সব জেনেই ওকে গ্রহণ করেছে, যারা গ্রহণ করেছে ওকে জেনেই গ্রহণ করেছে, ওকে যে নিয়ে যে এত বদনাম হয়েছে কারণটাই তো তুই, পরকীয়া লিপ্ত নারী, কারণটাই তুই, তোর জন্য বাড়ি ছেড়ে এসেছে, সেগুলি বলে আর কি হবে, তুই যতটাই বলিস হ্যাঁ পাবলিক জানবে তোর সঙ্গে কতদূর রোমান্স করেছে, বাকিটা তুই বলতে পারবি না, না ছ্যাঁচড়া মতো ওটা বলে দিবি, বললে বলবি, তোর মুখ, তোর মোবাইল, তোর নেট, তুই বলবি, কিন্তু লোকে খাবেটা কি, তোর সঙ্গে ছিল, তুই ফ্ল্যাটে ছিলি, আমরা সবাই জানি, তুই ওর সাথে থাকতি, তুই ওর টাকায় মস্তি করতি, তুই ওকে নেশা ধরিয়েছিস, সব তুই করেছিস, আমরা জানি। অত নেশা করলে প্রদীপের থাকতে পারতো না, প্রদীপের বাবা মার সামনে নেশা করতে পারতো না, তাহলে 5 বছরে যখন নেশা হয়নি, তাহলে এই 1.5 বছর যদি নেশাযুক্ত হয় তুই দায়ী, তোর সঙ্গতে এটা হয়েছে, সঙ্গ দোষে লোহা জলে বাসে, তোর দোষে হয়েছে, তোর সঙ্গতে কাকে বলবি কি, নিজেকে শুধরা, ঠোঁটগুলিকে রোগা কর, অসভ্য ছেলে একটা, অন্য বাড়ির মেয়েকে আবার না মুখ দিয়ে নাম চলেছিল, প্রদীপের সঙ্গে তুলনা করে, তুই হবি প্রদীপ, খুব ভাবছিস বাবা মা ভক্ত দেখালেই প্রদীপ হতে পারবি, আরে কিসে বলে কুজারও তো ইচ্ছা হয় সোজা হয়ে সইতে, তোর হচ্ছে এই অবস্থা, প্রদীপের মতো এই জন্মে না নেক্সট জন্ম হতে পারবি না, পারবি ওর মতো কাজ করতে, ও কাজ করে না, ওর দরকার পড়ে না, ওর বাবা করছে, কিন্তু সব কাজ জানে, আর যদি প্রয়োজন পড়ে না ও সব করতে পারবে, তোর মতো না। ফুলবাবু, তুই হচ্ছিস ফুলবাবু, ফুলবাবু জানিস তো কোনো কাজের না, কোনো ইনকাম করে না, সাজ্জা গুজা ঘুরে বেড়ায়, এদেরকে বলা হয় ফুলবাবু, তুই হচ্ছিস ফুলবাবু, কোনো কর্মের না, কোনো কিছু না, ভুলভাল ইংলিশ, ভুলভাল হিন্দি, আর এক ল্যাপটপ আছে, বাস নিজেকে ভাবছিস তুই একদম হাসনাবাদের হিরো, না ঘনার হিরো, হ্যাঁ জিরোরাই নিজেদেরকে হিরো ভাবতে ভালোবাসে, সত্যিকারের হিরোরা কখনোই ঢাক ঢোল পিটিয়ে হিরো হিরো বলে না। আর তোকে লোক বলছে সমাজ সেবক, হ্যাঁ তোকে তুলনা করছে বকের সাথে, তুই না তো প্রদীপের মতো হবি না তো বকের মতো হবি, বক এসেছে লাইমলাইটে, বক করেছে ভিডিও, ঘন্টার পর ঘন্টা ভিডিও, বক করেছে লাইভ, বককে আমরা অনেক কথা বলেছি, হ্যাঁ বক ভুলভাল কাজ করেছে, বক ভুলভাল কাজ প্রথম দিকে যথেষ্ট করেছে, এই কথা বলা কনভার্সেশনের সাথে এই লাইভে লাইভে ঘুরে সবই বক মাঝখানে অনেক ভুলভাল কাজ করছে, কেন অস্বীকার করার কোনো জায়গা নেই। তারপরে তাকে নিয়ে যত ভিডিও নেমে, তাকে নিয়ে কত কথা হয়েছে, আমিও ভিডিও অনেক নামিয়েছি, তো কই সে তো উত্তর দিতে আসেনি, নট ইভেন কমিউনিটি পোস্ট, সে আমাদেরকে জাস্ট ইগনোর করেছে। সে চাইতো তার চ্যানেল গ্রো, সে চাইতো তার পাবলিসিটি, সে চাইতো লাইমলাইটে আসা, সে চাইলে প্রতিদিন একটা করে ভিডিও বা মাসে একটা বা সপ্তাহে একটা ভিডিও দিতে পারতো বা লাইভ করতে পারতো, পাবলিক যেত, করেনি, যেটা করে সেটা করেনি,
প্রথম দিকে ভুলভাল কাজ করার পর এত গালিগালাজ খেয়েছে আমাদের হাতে, তারপরে সে কিন্তু আসেনি। আর সত্যিকারের সমাজসেবক কোনোদিনই ওপেন ক্যামেরায় আসবে না, কোনোদিনই এসে জাহির করবে না আমি এই আমি সেই। কোনো মানুষ যারা বড় হয় তারা জাহির করবে না। যেরকম আমরা 2 টাকার জন্য ইউটিউব করছি, সত্যিকারে বড় লোক হতাম কোনোদিন ইউটিউব করতাম না, মাথা মুন্ডু কন্ট্রোভার্সি করতাম নাকি? নিশ্চয়ই করতাম না। কেন করছি? টাকার জন্য করছি। গর্ব করে বলি না আমার অনেক আছে, টাকা লাগবে না, অবশ্যই লাগবে। গর্ববোধ করি কন্ট্রোভার্সি ক্রিয়েটর বলতে, গর্ববোধ করি টাকার জন্য ভিডিও করি, গর্ববোধ করি। সে স্বীকার করার মতো ক্ষমতা থাকতে লাগবে যে হ্যাঁ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটর, আমাদের টাকার দরকার। বারি বাত ক্যামেরার সামনে তুই আসবি না, ক্যামেরার সামনে যার মাথায় পাড়া দিয়ে ভাত খেলি হলে যখন দেখছিস সে ভাতটা খেতে পারছিস না, চলে এসেছিস ক্যামেরার সামনে। না হলে আরেকটা প্ল্যান হবে, ওই চোপার ভিউজ পড়ে গেছে, এখন তুই কিছু ভিউজ রোজগার ওকে দিতে পারবি। এবার আসছি চোপার ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করেছো, দিদি চোপার টাকা নিয়ে কি হতে পারে? 8,000 টাকা দিতে পারবে না? শোনো, চোপার টাকা আছে সেটা আমিও জানি, তুমিও জানো, সবাই জানে। ব্যাপারটা চোপা এখানে একা থাকতে ভয় পাচ্ছে, একা থাকতে পারছে না, ভয়ের তো সে একা থাকতে পারছে না, কারণ ও রান্না বান্না করতে পারবে না। তো এইভাবে রেস্টুরেন্ট থেকে এনে খেয়ে আবার কোন 3rd হিরো 4th হিরোর হাতে গিয়ে পড়বে, তাই না? তার থেকে বারবার বলছিলাম বাড়ি যাও বাড়ি যাও। আর ও ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল এই ফোকলার সঙ্গে সংসার করার জন্য, ফোকলার সঙ্গে থাকার জন্য। ফোকলাই যখন নেই তাহলে আর কার সঙ্গে সংসার করবে? আর যদি তৃতীয় কোনো প্রেমিক এর মধ্যে এসেও থাকে, তার থেকে দূরে যাওয়ার একটা রাস্তা তো খুঁজতে লাগবে। যে হ্যাঁ রাত গাই বাদ গাই, তোমার থেকে এখন দূরে চলে যাচ্ছি। কারণ চোপা এই ফ্ল্যাট বাড়িতে আসার পর ওর ভালো হয়নি, খারাপ হয়েছে। ভালো হয়নি, একে তো ফ্ল্যাটে থাকতেও পারেনি, ওইখানে 3 মাসের মধ্যে বোধহয় হার্ডলি 15 দিনও থাকেনি, 3টা মাস। আমি তখন বলেছিলাম 24,000 টাকা তুই ফালতু নষ্ট করলি। 3 মাসের মধ্যে 15 দিনও থাকেনি, 2 দিন 3 দিন 7 দিন এরকম করে রয়েছে সব অল টোটাল। হ্যাঁ, তো সেখানে থাকা হয়নি। আর এখানে থাকতো কারণ সঙ্গে ফোকলা থাকতো, আর ফোকলা থাকা মানেই ওকে ওআরএস নেশা করিয়ে দেবে। আর সেই ওআরএস নেশা এই রাত্রে হইলে চিকেন পাকোড়া, রাত্রে হলে এরকম ভাজা বড়া চপ, এইসব নেশার থেকে বাঁচতে গেলে ওকে বাড়িতে যেতে লাগবে। ওআরএস খুব একটা বেশি খাওয়া ভালো না। হ্যাঁ, যে কোনো জিনিস খুব খাওয়া ভালো না, এটা ভাজা বড়াই হোক বা স্বাস্থ্যকর খুব ডিম হোক, যে ডিম খাওয়া খুব ভালো, তার জন্য 10টা ডিম খাবে এটাও দরকার, সেটাও ভালো না, সেটাও শরীরে এফেক্ট করে। যে কোনো জিনিস পরিমিতভাবে খেতে লাগে, জীবন চলতে লাগে যেরকম মেপে, খেতেও লাগে মেপে। যাই তুমি খাবে না কেন মেপে খেতে লাগে। সেখানে দাঁড়িয়ে চোপার পক্ষে এই ফ্ল্যাটে থাকাটা ঠিকভাবে নিরাপদ না ওর জীবনে। ওকে ভয়ের কোনো কিছু না ওর চলাফেরার জন্য, কারণ ও উশৃঙ্খল থেকে উশৃঙ্খল মানে সুপারলেটিভ ডিগ্রি, হ্যাঁ মানে উশৃঙ্খল থেকে উশৃঙ্খলতম এটাকে বলে আর কি। হ্যাঁ, এটাতে অভ্যস্ত যাবে। তারপর সেই ট্র্যাক থেকে আর সেই ট্র্যাপ থেকে ওকে ফিরিয়ে আনা যাবে না। এর থেকে অনেক ভালো চলে যাক। হ্যাঁ, যাবার আগে ওই যে মিথ্যা কথাগুলো অভ্যাস হয়ে গেছে, 8,000 টাকা ভাড়া দেওয়ার আর ক্ষমতা আমার নেই, হ্যান নেই, এই যে কথাগুলি বলেছে নটঙ্কি মার্কা কথাবার্তা, এটা আমিও জানি। হ্যাঁ, 8,000 টাকার থেকে কারণ মান্থলি ইনকাম অনেক টাকা। আর যারা বলছে ও টাকা নেই, টাকা তো প্রচুর, ও তো 22 লাখ টাকার মতো ইনকাম করেছে সব মিলে। 22 লাখ টাকা তো উড়ায়নি, হার্ডলি উড়ালে ও কত উড়িয়েছে? ফোকলা 2 লাখ নিয়েছে, ফোকলা 2 লাখ নিলে থাকে 20 লাখ। 20 লাখের থেকে যদি বাপ মাকে 30,000 টাকা মাসে দিয়েও থাকে, সেটা দেওয়ার পরও দেওয়ার পরও হার্ডলি গেছে ওইখানে ধর বাপের বাড়িতে দেখা গেছে 6 লাখ ম্যাক্সিমাম। 6 আর 2 8 ধরলাম সব মিলিয়ে। 8 যদি ও খরচ করে থাকে আর নিজে 10, তারপরও কিন্তু ওর কাছে এই মোমেন্টে নেট 12 লাখ টাকা আছে, নেট 12 লাখ টাকা আছে। কিন্তু এই ফ্ল্যাটে ও একা থাকতে পারবে না, বা না থাকাটাই ভালো। ও নিজেও বুঝতে পারছে যখন ফ্ল্যাটে থাকে, ও নিজে বলেছেও ফ্ল্যাটে থাকতে থাকতে আমি কেমন জিনিস একটা হয়ে গেছিলাম, মনে আছে? সেটা থাকতে পারলে 2টোর সময় ঘুমাতো, 2টোর সময় উঠে মনে পড়তো আমি ঘুমিয়েছি না জেগে আছি। এই যে লাইফস্টাইলটা, চাউমিন খেতে খেতে হাফ প্লেটে ঘুমিয়ে ঢলে পড়া, ওটা ভালো লক্ষণ ছিল না। সেই লক্ষণ থেকে বেরিয়ে আসতে লাগবে, সেই জায়গাগুলি ছাড়তে লাগবে। আর সেই জায়গাগুলি ছাড়বে কখন? বাড়িতে। বাড়ি ভর্তি লোক থাকবে, ওখানে গিয়ে নিজের বাড়িতে না, ওর পর্দাদের বাড়ি তো কাকা জ্যাঠার আছে, খুব বেশি ওআরএস চলবে না, ওইসব এরিয়াতে চলবে না। তাই সেখান থেকে বেরিয়েও আসতে পারবে, আসে কিছু করতে হবে। হ্যাঁ, ওর কাছে টাকা নেই, 8,000 টাকা ফ্ল্যাট চেয়ে, যেটা ভুল। এটা যেরকম তোমরা বলছো দিদি এটা ভুল, এটা আমিও জানি ভুল। 8,000 না,
মাসে 16,000 টাকা বাড়ি ভাড়া দেওয়ার মতো ওর রাইট নাও এই মোমেন্টে ক্ষমতা আছে, কারণ এত টাকা মাসে ইনকাম করে। নাই নাই করে হলো ওর ব্র্যান্ড, ভিডিও আর ব্যবসা সব একদম মিনিমাম ধরে, ফেসবুক ইনস্টা সব ধরে মিনিমাম ধরে ওর 80,000 টাকার মতো ইনকাম হয়। 40 যদি আমি ধরি ওর ভিডিও, 40 মানে কমেই ধরলাম, 40 থেকে বেশি হয় তাও আমি কম ধরলাম। 20 যদি ধরি আমি ব্র্যান্ড প্রমোশন, 60, 10 যদি ধরি আমি ফেসবুক, 10-15 ধরলাম ফেসবুক, আর 5 ধরলাম ইনস্টা। নাই নাই করে হতে পারলো না দিদি ইনস্টা থেকে হয়, ইনস্টা থেকে যদি নাও হয় 5,000 ও যে ট্যাগগুলি দেয় ওই যে প্রোডাক্টের সেগুলিতে হয়ে যায়। তো নাই নাই করেও মানে কিচ্ছু নাই বলতে বলতে ওর ব্র্যান্ড প্রমোশন এবং বিজনেস সব কিছু মিলিয়ে 80,000 টাকার মতো ওর ইনকাম আছে। 80,000 টাকা থেকে 8,000 টাকা দেওয়াটা কোনো বড় ব্যাপার না ওর জীবনে, কিন্তু এটা দিতে পারছে কারণ এখানে থাকতে পারবে না, কোনো রান্না করতে ভালোবাসে না। তো বেলায় বেলায় ওর দাদা আসতে পারবে না রান্না করে দেওয়ার জন্য, সেখানে বাবাও আসার সময় নেই। তো ও বাইরের থেকে বিরিয়ানি, বাইরের থেকে মোমোজ, বাইরের থেকে পরোটা কত খাবে? হ্যাঁ, ওর কাপড় কাচতে ভালো লাগে না, দেখো বাপের বাড়িতে গেলে পর ওর কাপড়গুলি ছেড়ে আসে, ওইগুলি মা ধুয়ে ধুয়ে রাখে। বিছানাটা যদি থাকে সেই বিছানাটাও গুছিয়ে আসে না, ওইটাও মার মুখে ফেলে আসে। সেই বিছানা গোছানো, কাপড় গোছানো, ওর কাপড় ধুয়ে ধুয়ে আলমারিতে গুছিয়ে রাখা সবটাই ওর মা করে, সবটাই ওর মা করে। তাহলে এইগুলি মিলিয়ে আমি অনেক আগে বলছিলাম সব কিছু মিলিয়ে সংসার করার পক্ষে একা থেকে করা সম্ভব না। তোমরা অনেক ভিউয়ার বলছে যা যা পিজিতে অনেক লোক থাকে, পিজিতে যারা থাকে থাকার মতো থাকে, ওর জীবনটা থাকার মতো না। 3টার সময় রাত্রেবেলা উঠে সে ও তেলের ড্রামে তেল ভরবে, এটা কি চলাফেরার নিয়ম? চলাফেরা বড় বড় সোসাইটিতে 2-3 সময় কাজ করলে তেল ড্রামে তেল ধুমধাম আওয়াজ করলে না সঙ্গে সঙ্গে কমপ্লেন চলে যাবে অফিসে, 2টোর সময় এই বাড়ির বউ কাজ করছে, কি জানি করছে, কি নাচে, নিচের তলায় আওয়াজ আসছে। তো সেখানে দাঁড়িয়ে ওর ডিসিপ্লিন লাইফের জন্য কিছুটা হলো বাড়িতে গেলে এই বেলা 12টার সময় উঠে তো উঠে চাটা তো খায়, দুপুরে স্নান করে ভাতটা তো খায়, খেয়ে বিকেলে টোটো করে ঘুরে এসে আবার রাত্রে ভাতটা তো খায়, ওইটুকুন খাওয়ার টাইমটা অ্যাটলিস্ট ঠিক থাকে। আর যদি মনে প্রাণে চায়, যেমন মামা বাড়িতে গিয়ে মোটামুটি 9টার সময় ঘুমতে ঘুরতে পেরেছে, এরকম যদি মনে প্রাণে চায় একদম ভেতর থেকে ভেতরটা আনে, ওই জন্য ওর মারও দরকার পড়বে একটু স্ট্রিক্ট হওয়ার। ও মানে রাত্র 12টা না, রাত্র 11টার থেকে 11:30টার মধ্যে রাত্রে খাওয়া শেষ করে 12:30টার মধ্যে পুরো বাড়ি লাইট অফ, ওদের মতো বাড়ি পুরো লাইট অফ, যা কাজ থাকবে সকালে উঠে করবে। সকালে ইচ অ্যান্ড এভরি পার্সন 7টার সময় ঘুমতে উঠতে লাগবে, 7টা না খুব কাজ 7:30, এর বেশি না। তাড়াতাড়ি ঘুম থেকে 1-2 দিন অ্যালার্ম উঠলেই অটোমেটিক রাত্রের ঘুমের টাইম ঠিক হয়ে যাবে। রাত্রের ঘুমের টাইম ঠিক হলে নেক্সট দিন থেকে অটোমেটিক ভোরে চলে আসছে। এর জন্যই ফোকলা কথাটা বলেছে রাতের খাওয়ার টাইম 6:30 থেকে 10:35, কারণ এই যে চোপাদের বাড়িতে 12:30, 1:45, 1:45 যখন তখন ওরা খায়, ওদের খাওয়ার কোনো টাইম টেবিল নেই, কোনো টাইম টেবিল নেই। আর ফোকলা বোঝাতে চললো দেখো ওদের বাড়িতে টাইম টেবিল নেই, আমার বাড়িতে টাইম, মানে ফোকলা খালি আই এম দ্য বেস্ট। আরে বেটা তুই অন্যের বউ চোর কোন বেস্ট হতে পারে? হ্যাঁ, চলো বাই।